দরজার দিকে একটু ছিলাম, এনজয় করছিলাম ভিউটা। আর এখন স্কিপ করলে হচ্ছে রাধামোহনপুরে, ভালো স্পিডে। জয় শ্রী রাধা মোহন লাল কি জয়, হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল, হর হর মহাদেশ্বরকে মিত্র। আর হ্যাঁ, বলেছিলাম না আপনাদের যে জেনারেল বা স্লিপার বা এসির ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে আপনারা ট্রেনে উঠতে পারেন, তো ফাইন হয় যেটা মেন টিকিট প্রাইসের থেকেও বেশি, ঠিক আছে? মানে ডবল না হলেও 1.5 গুণ হাফ বেশি হবে, ঠিক আছে? তো আপনারা যে টাকায় টিকিট কেটেছেন সেটা মাইনাস করে আপনাদের থেকে নেওয়া হবে, ঠিক আছে? সবসময় রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে। 7:29 এখন হাওড় স্টেশন স্কিপ করছে। হাওড়, এই যে হাওড়, কী সব নাম উল্টো পাল্টা। তো এই নিয়ে কতবার যে বড় বড় ফাইল ডিলিট করলাম ভিডিও রেকর্ড করার জন্য তার ঠিক নেই। পুরোনো ভিডিওগুলো ডিলিট করিনি, কিছু আপলোড হয়েছে, তাও যাই দেখা যাবে পরে। ওগুলো এডিট করে লং ভিডিও হয় কি নিয়ে ছেড়ে দিই, যেমন ছাড়ছি শর্টে। ট্র্যাক চেঞ্জ করলো ট্রেন, ঠিক আছে? এই লাইনে আই থিঙ্ক খিরাই পড়ে, যেটা ফুলের জন্য খুব বিখ্যাত ছিল, ঠিক আছে? ওই শ্যামচক, বালিচক, রাধামোহনপুর, খিরাই, হাওড় এইসব আছে স্টেশন। এই হাওড় আবার সাঁতরাগাছি, শালিমার, যাই ওখান থেকে এই যে এই লাইনটা মানে খড়গপুর লাইনটা আর কি। এক্সপ্রেস অপোজিট সাইডে পাস করে চলে গেল, ওটা খুব স্পিডে ছিল, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আর এই হাওড় স্টেশনের পরে কিন্তু অনেকগুলো মন্দির পড়লো, 2-4টে মন্দির। তো একটা নাম দেখলাম নিতাই গৌরাঙ্গ মন্দির, ঠিক আছে? এই রেল লাইনের পাশেই। রেল লাইনের পাশে এতগুলো মন্দির খুব একটা দেখা যায় না, কোথাও যেমন দেখিনি। 2-4টে মন্দির এক জায়গায় দেখলাম। সবাইকে হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। কি সুন্দর দৃশ্য দেখুন। আর আপনার এই দৃশ্য দেখাতে দেখাতে 6টা বড় ফাইল ডিলিট করা হয়ে গেছে আমার পরশু থেকে, আই থিঙ্ক। স্ক্রিনশট ইত্যাদি সব ফাইল টাইল ডিলিট করে দিয়েছি, সব ভিডিও রেকর্ড করার জন্য। যেহেতু এই স্মৃতি ভিডিও রেকর্ড হয় আমার, তো ভালো রকম স্পেস কিন্তু রিকোয়ারমেন্ট আছে এখানে। তো ট্রেন এখন ছুটছে সাঁতরাগাছির দিকে। আশা করা যায় যে টাইমেই পৌঁছে যাবে। আমার 7:30 বেজে গিয়েছে কিন্তু ঘড়ির কাঁটায়। আর এখনও ঘুমোচ্ছি, কি মানুষ কি এত ঘুমোয় থাকি জানি ট্রেনের মধ্যে। ভোরবেলার থেকে আমি বসে আছি, ফ্রেশ হয়ে চাটা খেয়ে একদম। কালকে বুঝতে পারিনি, তাই যখন বসতে পারি না, লোকে বসে থাকে, শুয়ে থাকে, ঘুমোয়, তখন উপরে বসতে হয়। আর উপরে বসতে বসতে কিছু ভিউ নেই বলে হয়তো শুয়ে পড়া হয়, এই আর। ও কি সুন্দর জলাশয়, তার পাশ দিয়ে রাস্তা বেরিয়ে গেল, কি সুন্দর ছোট নদীর মতো বা নালা, খুব সুন্দর। মানে প্রাকৃতিক পরিবেশ এত ভালো লাগে না ট্রেন থেকে, তা বিশেষ করে এসি ট্রেন থেকে। যেহেতু কমফোর্টে আছি আমরা, সেহেতু আমরা এখন এগুলোকে ফিল করতে পারবো। যে কষ্টে আছে সে কিন্তু সুন্দর জিনিসকেও ফিল করতে পারে না, ঠিক আছে? এটা জানবেন সবসময়। যে কষ্ট করে যাত্রা করে, জেনারেল কামরায়, স্লিপারে যদি ভিড় হয় বা গরম লাগে, ঠিক আছে, তো যারা কষ্ট করে তারা কিন্তু খুব ভালো জিনিস কেউ অনেক সময় ফিল করতে পারে না। কিন্তু যে আরামে থাকে, লাইক এসি ট্রেন জার্নি, এখানে কিন্তু অতি সাধারণ জিনিসকেও এক্সট্রাঅর্ডিনারি লাগে, ঠিক আছে? আরও ভালো ফিল করা যায়। সাধারণ জিনিসও অসাধারণ লাগে, অর্ডিনারি জিনিসও কিন্তু এক্সট্রাঅর্ডিনারি লাগে। এক্সট্রিম না হলেও কিছু এক্সট্রিম জিনিসও তো আছে এখানে। লোনাওয়ালা খান্ডালার ওখানে যে ভিউ, লাইক হেভেন। তো এই 7:42 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁশকুড়া স্টেশন স্কিপ করছে ট্রেন, খড়গপুর থেকে সাঁতরাগাছি পথ যেতে। হ্যাঁ, 7:42 এখন পাঁশকুড়া জাংশন। আমি পুনেতে যাদের রুমে গেছিলাম তাদের বাড়ি এখানে।
ঠিক আছে, চলুন এগিয়ে যাওয়া যাক কলকাতার দিকে। এবার মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর আসলো এবার কলকাতা। বিশাল জলাশয় এখানে, বিশাল বিশাল অনেকগুলো আছে। তো বন্ধুরা বাইরের দিকে বলছিল যে বৃষ্টি হয়েছে সকালে খুব, এইদিকেও মনে হয় বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা আছে, হয়েছে বা হবে হয়তো। আর এগুলো পদ্মের সরোবর, আই থিঙ্ক পদ্ম ফুলগুলো তুলে নিয়েছে মনে হচ্ছে, ফাঁকা এখন। একটা জায়গায় দেখছিলাম সাদা পদ্ম ফুটেছিল, ভিডিও বানাচ্ছিলাম, ওই তো এখন একটা রয়েছে সাদা, একটু গোলাপি গোলাপি আভা আছে মনে হয়। তো